আসসালামু আলাইকুম। আমি মিজান মিয়া, মালয়েশিয়ান প্রবাসী। মালয়েশিয়া থেকে আজকে ঈদের দিনের বিকালে চলে আসলাম আর একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবাই ভিডিওটা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন মূল কথায় চলে যাই। আমরা বিকালবেলা বেরিয়ে পড়লাম, যেহেতু আজকে ছুটির দিন, ঈদের দিন। অনেকে আমাদের সাথী ভাই যারা সাথে আছে অনেকে কাজে লেগে গেছে, তো আমরা ইচ্ছাকৃতভাবে কাজে যাই নাই। তো ভাবলাম যে আজকে ঈদের দিন বিকালবেলাটা একটু আনন্দ উপভোগ করি, একটু ঘোরাফেরা করি। অন্যদিন তো আর ঘুরতে পারি না কাজের ব্যস্ততার কারণে। তাই আজকে বিকালে আমরা 4-5 জন একটু ঘুরতে বেরোলাম। সবার মতো করে সবাই ছবি তুলতেছে, ভিডিও করতেছে, তো আমিও ফাঁক দিয়ে তাদের ভিডিওগুলো করে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন যে জায়গাতে আছি, এটা একটি মালয়েশিয়ার এমআরটি রেল লাইন। এটি অনেক বড় একটি কাজ মালয়েশিয়ার, যে কাজের জন্য বাংলাদেশের হাজারো বেকার এখন কাজের একটা ব্যবস্থা হয়েছে। এই কাজের মাধ্যমে একটি অনেক বড় কাজ মালয়েশিয়ার এমআরটি লাইন, এমআরটি রেল লাইন। এটি অনেক মালয়েশিয়া অনেক বড় একটি কাজ। পাহাড়, জঙ্গল, নদী নালার উপর দিয়ে এই রেল লাইনের কাজটি চলতেছে। তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে কাজ কিছুটা অনেক দিক দিয়ে কাজ শেষ হয়ে গেছে, কিছু জায়গা এখনো বাকি আছে কাজে। তো এই দেখুন, এই যে দেখতেছেন দুই পাহাড়ের মাঝখান দিয়ে এই রাস্তাটি অলরেডি মাটি কাটা হয়ে গেছে, উপরে পাথর পালানো হবে, তারপর রেল লাইনের যে অন্যান্য কাজগুলো বাকি সেগুলো করা হবে। মানে সাগরের উপর দিয়ে ফ্লাইওভারের মাধ্যমে রেল লাইনের কাজটি করা হচ্ছে। তো এই কাজের জন্য অনেক দেশের মানুষই কলিংয়ের মাধ্যমে আসছে, কেউ টুরিস্ট আসছে। অনেক বেকারের কাজের সুযোগ হয়েছে, বেকার মানুষের কাজের সুযোগ হয়েছে এই বড় কাজটির মাধ্যমে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা অনেকদিন যাবৎ এই যে সামনে দেখতে পাচ্ছেন ট্রাক আসতেছে, এগুলো মাটির ট্রাক। এক্সকাভেটরের মাধ্যমে মাটি কেটে, পাহাড় কেটে এই ট্রাকে ভরে দেওয়া হয়। ট্রাক নিয়ে গর্তগুলো ভরাট করে এভাবে এই রেল লাইনের কাজটা মূলত চালিয়ে যাচ্ছে। এবং যেখান দিয়ে তো আমরা প্রবাসীরা, এই দূর প্রবাসী কীভাবে কাজ করি, এই কাজগুলো আমি মাঝে মধ্যে আমার এই চ্যানেলে ভিডিও ধারণ করে আপনাদের উদ্দেশ্যে আপলোড করে থাকি। তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন, এবং ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্যদেরকেও ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন এবং আমার পাশে থাকার জন্য সহযোগিতা করবেন। সবাইকে জানাই ঈদ মোবারক। যেহেতু ঈদের দিন বিকালে ভিডিওটা করলাম, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমরা প্রত্যেকটা প্রবাসীদের জন্য দোয়া করবেন, যেন আমরা এই দূর প্রবাস থেকে পরিশ্রম করে দেশের রেমিটেন্স পাঠাতে পারি, দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে